আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো পাওয়ার পয়েন্টের ফাইলগুলো কিভাবে সেভ করতে হয়, কোন ফরম্যাটে সেভ করলে আমরা কোন ফাইলগুলো পাবো সেই সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। সো শুরুতে আমরা পাওয়ার পয়েন্ট ফাইল একটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা যখন এটাকে সেভ করব তখন এদিকে দেখতে পাচ্ছেন যে ফাইল মেনু রয়েছে। ফাইল মেনুতে চাপ দিলে সরাসরি সেভ করলে আমাদের পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স ফরম্যাটে সেভ হবে। আর হচ্ছে আমরা যদি সেভ অ্যাজ অন্য ফাইলে সেভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সেভ অ্যাজে চাপ দিব। সেভ অ্যাজ থেকে আমাদের ফাইল লোকেশন সেট করতে হবে যে কোথায় আমরা এটাকে সেভ করব। সো প্রথমে ব্রাউজ করে আমি একটা লোকেশন সেট করে দিচ্ছি। ফাইলের একটা নাম দিব। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন নিচে একটা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন শো করবে। তারপর হচ্ছে পিডিএফ ফরম্যাটে সেভ করতে চাইলে এখানে পিডিএফ এ চাপ দিব। পিডিএফ এ চাপ দিলে পিডিএফ অপশন চলে আসবে। তারপর হচ্ছে সেভ অ্যাজ। সো পিডিএফ এ পাবলিশিং হচ্ছে। তারপর এখান থেকে আবার ফাইলে যাব। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে ফোল্ডার সিলেক্ট করে দিব। এখান থেকে এখানে চাপ দিয়ে পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, পাওয়ারপয়েন্ট অফিস থিম, পাওয়ারপয়েন্ট শো, ম্যাক্রো এনেবলড। আমরা যদি ভিডিও করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে MP4 এখানে চাপ দিলে এটা ভিডিও অপশনে চলে আসবে। সো এখান থেকে তারপর হচ্ছে সেভ অ্যাজ। এছাড়া হচ্ছে আমরা যদি জিফ আকারে নিতে চাই, আবার হচ্ছে জেপিজি পিকচার ফরম্যাটে, তারপর হচ্ছে পিএনজি জেপিজিতে নিতে চাইলে এখানে চাপ দিয়ে সেভে চাপ দিব। আমরা কি সবগুলো স্লাইড চাই নাকি জাস্ট একটা স্লাইড চাই, প্রথম যেটা সিলেক্ট করা আছে ওইটা। সো সবগুলো স্লাইড চাইতে গেলে অল স্লাইডস, এবং জাস্ট একটা চাইলে ওই একটা স্লাইড। সো আমরা সবগুলো স্লাইড চাই। সো তারপরে এখান থেকে আমরা চাইলে এখানে যে পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারি, জাস্ট একই অপশন একইভাবে, এবং অনেকগুলো অপশন এখানে রয়েছে। সো এখান থেকে আমরা এগুলো সেভ করতে পারি।